আজকে শেয়ার করব দুর্দান্ত মজার একটি রেসিপি। ব্রয়লার মুরগি দিয়ে যদি এরকম মজার রেসিপি হয় তাহলে আর কি লাগে বলেন তো। পৃথিবীতে মজার খাবারের ভিতরে এটা আমার কাছে সবথেকে সেরা একটি খাবার, একেবারে দুর্দান্ত। এটা না হলে আমার চলেই না। প্রথমে 1 কাপ পরিমাণে এখানে ডাল আমি হালকা করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিব 1 কাপ পরিমাণে খাবারের তেল, দিয়ে দিব এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এবার হচ্ছে এগুলাকে একটু ভেজে নিতে হবে। তো হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব আদা রসুন বাটা, আর দিয়েছি জিরা বাটা। দিয়ে দিব এখানে 1 চা চামচ কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটা কিন্তু সবটা তরকারিতে স্বাদ দ্বিগুণ বেড়ে দেয়। দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার হচ্ছে মশলাগুলোকে একটু কষিয়ে নিতে হবে। তো এটা খুব বেশি কষাতে হবে না, মশলাগুলোকে একটু 2 মিনিটের মতো কষিয়ে নিলেই হবে। তারপর দিয়ে দিতে হবে এখানে মুরগির মাংস। আমি আগে থেকে ধুয়ে তারপর ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব এখানে 2টা আলু। এবার দিয়ে দিব মুগ ডাল। তো মুগ ডাল আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দিব এখানে কিছু শুকনো মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এখন হচ্ছে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মুগ ডালটা কিন্তু আপনারা চাইলে পরে দিতে পারতেন যদি এটা গরুর মাংস হয়তো। তো যেহেতু এটা মুরগির মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আমি একসঙ্গে দিয়ে এটাকে কষিয়ে নেব যাতে মুগ ডালটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এইভাবে করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতো পানি। পানি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেব ধুয়ে রাখা সে পোলাওর চাল। আমি এখানে চাষি চিনি গুঁড়া চালটা দিয়েছি, আর দিয়েছি এখানে কিছু কাঁচামরিচ। দেওয়া হয়ে গেলে এটাকে একটু হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। তো পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি মিডিয়ামে করে দিয়েছি। এবার হচ্ছে একটু নেড়েচেড়ে দেব আমি। দেয়া হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে ঘি। আমি এখানে 2 চামচের মতো ঘি দিয়ে দিব উপরে। দেয়া হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ এটাকে দমে রাখতে হবে। এভাবে যদি আপনারা খিচুড়িটি রান্না করেন খেতে অসম্ভব মজার হয়। বিশ্বাস করবেন না, বাসায় যদি একবার হলো এভাবে রান্না করেন আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন, এত বেশি মজার হয়। কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন, যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। তো এখন হচ্ছে এটাকে দমে দিয়ে রেখেছিলাম আমি আরও 10 মিনিটের মতো, চুলার আঁচটা একদম লো হিটে রেখে। তারপর এবার হচ্ছে একটু নেড়েচেড়ে নিচ্ছি এভাবে করে। তো এখন হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি। তো অনেক বেশি মজা হয় এই খিচুড়িটি। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।